নমস্কার, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা? তো ভাবছেন তো মেষ রাশি মানুষরা যে এই 2026 সালটা কেমন যাবে? এক কথায় দারুণ যাবে। যতই শনির সাড়ে চলুক না কেন, দারুণ যাবে। মিরাক্কেল ঘটবে, আনন্দ নাচুন, কারণ প্ল্যানেটারি পজিশন এটাই বলছে। তবে হেলথ খারাপ যাবে, আর ইনভেস্টে একটু বাধা আসবে। বিদেশ রয়েছে কিন্তু, আর ব্যয়ভাবটা একটু বেশি। আবার বলছি হেলথ খারাপ। কখন খারাপ হতে পারে বেশি? এপ্রিল মে নাগাদ, বছরের এপ্রিল মে মাস নাগাদ হেলথ খারাপ, অপারেশন, ওটি, ঝুটঝামেলা ইত্যাদির মধ্যে কিন্তু পড়তে হতে পারে। তো সবচেয়ে বেটার কর্মক্ষেত্র তো আছেই। এডুকেশনের জায়গাটা, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো আছে। শিক্ষা, উচ্চশিক্ষা, যারা স্টুডেন্ট তোমরা পড়াশোনা করছো, জায়গাটা ভালো। বিদেশ রয়েছে, কর্মসূত্রে অথবা শিক্ষার জন্য বা রিসার্চ ওরিয়েন্টেডের জন্য বিদেশ রয়েছে। তবে বছরের প্রথমেই নয়, মে মাসের পরে। যারা নতুন বাড়ি কিনতে চাচ্ছেন বা বাড়ি বানাবেন আশা করছেন, স্বপ্ন, বা ফ্ল্যাট কিনবেন, বা 4 চাকা যারা কিনতে চাচ্ছেন, মানে গাড়ি, বাহন আর কি, বা আরো ইত্যাদি ইত্যাদি, সুযোগ মিলবে। তবে মে মাসের পরে, প্রথমে কিনবেন না। যারা ইনভেস্ট আর কি, এটাকে ইনভেস্ট বলে, মানে কোনো ব্যাপারে যদি ইনভেস্ট করতে চান, থেমে থাকুন, মে মাসের পরে করবেন। বা ফাইন্যান্সে যাই করুন না কেন, যেটা বললাম, অবশ্যই কিন্তু মে মাসের পরে করবেন। মনে রাখবেন, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো রয়েছে। আর কি ভালো রয়েছে? অবশ্যই ব্যবসা বলবো। ব্যবসার জায়গাটা দারুণ রয়েছে। যে কোনো ব্যবসা, বিশেষ করে কোন কোন ব্যবসা ভালো হতে পারে? যারা ফাস্টফুডের ব্যবসা করেন, হোটেল সংক্রান্ত, খাদ্যদ্রব্যের ব্যবসা, কটন, কৃষিকার্য, প্রমোটারি বা ইমারত দ্রব্যের ব্যবসা করেন, ভালো রয়েছে। যারা এই মুহূর্তে প্রেগনেন্ট মা বোনেরা, একটু সাবধান, মিসক্যারেজের সম্ভাবনা রয়েছে। স্বপ্ন পূরণ হতে চলেছে। ব্যবসা তো ভালো হবেই। তাছাড়া যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন, চাকরির জন্য অ্যাপ্লাই করে বসে আছেন, সুযোগ মিলছে না, কোনো সাড়া নেই, পাবেন। নতুন চাকরি হবে, সম্ভাবনা প্রবল, বছরের যে কোনো সময়। তবে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে, তারপর রেজাল্টটা বেশি ভালো হবে সমস্ত ক্ষেত্রে। সেটা কিন্তু মে মাসের পর। প্রেম ভালোবাসার জায়গাটা ভালো, বিবাহের জায়গাটা ভালো। যারা এখনো বিবাহ করতে পারেননি, সুযোগ মিলছিল না, হয়ে যাবে। আর ব্যবসা, আবার বলছি, যথেষ্ট ভালো। নতুন চাকরির সম্ভাবনা তো বললামই, স্যালারি বৃদ্ধি, সম্মান বৃদ্ধি। বসের সাথে যাদের সুসম্পর্ক ছিল না, একটা প্রবলেম ছিল অফিসে, ঠিক হয়ে যেতে পারে। ব্যবসা কিন্তু দৌড়বে। আবার বলছি, যারা অ্যাস্ট্রোলজার আছেন, আমাদের মতো উন্নতির বৎসর, মেষ রাশি মানুষদের কথা বলছি, বা জাতক জাতিকা, একই ব্যাপার। যারা ধর্মীয় সংস্থার সাথে যুক্ত, উন্নতি রয়েছে। যারা ব্রাহ্মণ, পূজা আর্চা করেন, উন্নতি বা ভালো আর কি, ভালো রয়েছে। যারা ডিফেন্সে চাকরি করেন বা পুলিশ বিভাগে চাকরি করেন, উন্নতি রয়েছে, প্রমোশন বৃদ্ধি। যারা ল নিয়ে পড়তে যাচ্ছেন, ল নিয়ে পড়েন, উন্নতি রয়েছে। তবে ইনভেস্ট আর ফাইন্যান্স কিন্তু যা বললাম, আবার বলে দিচ্ছি, মে মাসের পরে। আর যারা কলাকুশলী আছেন, ভালো বৎসর। যারা স্পোর্টসের সাথে খেলাধুলা করেন, স্পোর্টসের সাথে যুক্ত, উন্নতি রয়েছে। যারা আবার বলছি, যারা ল নিয়ে পড়ছেন, উন্নতি রয়েছে। খেলাধুলার উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রের উন্নতি, যথেষ্ট কিন্তু উন্নতি রয়েছে। যারা কৃষি কাজ করেন, মেষ রাশির মানুষদের কথা বলছি, উন্নতি রয়েছে। যারা ডক্টর, উন্নতি রয়েছে। নাম যশ, এটা রবি বৎসর দর্শক বন্ধু, যথেষ্ট নাম যশ রয়েছে। যাদের মেষ রাশি প্লাস রবি ভালো আছে, তারা কিন্তু যথেষ্ট সম্মান পাবেন।
বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কর্মক্ষেত্রে বা সরকারের কাছ থেকেও সম্মান পেতে পারেন। তবে হেলথ নিয়ে একটু মনে রাখবেন, হেলথ একটু খারাপ যেতে পারে, সৎ পথে থাকার চেষ্টা করতে হবে। আবার বলছি, নতুন চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের স্বপ্ন ছিল, অনেক চেষ্টা করে বসে আছেন, কিছুতেই চাকরি হচ্ছিল না, এবার কিন্তু চাকরি হবে। কলাকুশলী তো বললামই, যারা কলাকুশলী আছেন যথেষ্ট সম্মান পাবেন। যারা কি বলে প্রমোটের ব্যবসা করছেন, একটু সাবধানে, অবশ্যই কিন্তু ব্যবসা ভালো হবে। যারা শেয়ার কেনেন বা শেয়ার মার্কেটে ব্যবসা করেন, শেয়ার মার্কেটের ব্যবসার উন্নতি রয়েছে। যারা কুটির শিল্পের সাথে যুক্ত, উন্নতি রয়েছে। যারা অর্থনীতি নিয়ে পড়ছেন, আবার বলছি পড়াশোনার ব্যাপারটা, অর্থনীতি বা যারা বিদেশ যেতে যাচ্ছেন, যথেষ্ট কিন্তু ভালো বৎসর। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা, বাড়িতে থাকতে দেবে না। এমনিতেই মেষ রাশির মানুষেরা, মানে আপনারা কিন্তু অগ্নিতত্ত্বের মানুষ, প্রচন্ড কনফিডেন্স আপনারা পাবেন, কোনো টেনশন নেই। তো কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। হঠাৎ প্রাপ্তি, বাড়িতে থাকতে দেবে না, বললাম তো, ছুটিয়ে বেড়াবে। হেলথ খারাপ থাকলেও আপনারা কিন্তু হার মানবেন না। লটারি প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি। গৃহে আর কি শুভ অনুষ্ঠান হতে পারে, স্বপ্ন যথেষ্ট পূরণ হবে। মনে রাখবেন, এটা রবির বৎসর, তাছাড়া বৃহস্পতি তুঙ্গস্থ হতে চলেছে, এখন নেই, তুঙ্গস্থ হবে। বছরের প্রথম দিকটা একটু খারাপ গেলেও, খারাপ যাবে না, পরে ভালো, মে মাসের পর ভালো। যাদের স্বপ্ন ছিল বিদেশ যাবেন কর্মক্ষেত্রে বা বেড়াতে, কর্মক্ষেত্রে, তাছাড়া যারা পড়াশোনা করতে যেতে যাচ্ছেন আছেন, সেটা তো আছেই। যারা স্বপ্ন ছিল বিদেশ যাবেন, মেষ রাশি মানুষদের কথা বলছি, স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। তাহলে মনে রাখবেন, এই 2026 সাল আপনাদের জন্য। একটু হেলথের প্রবলেম হতে পারে, ব্যয়ভাব বেশি হতে পারে, কিন্তু হবে, সেভিংস হবে। একটু মে মাসের পর সেভিংসটা হবে, আশা করি বুঝতে পেরেছেন। যাদের স্বপ্ন ছিল যে 4 চাকা গাড়ি কিনবে, আবার বলছি, হয়ে যাবে, গাড়িটা হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে গাড়িটা কিনবেন না, একটু পরে, একটু থেমে থাকুন, মে মাসের পর গাড়িটা কিনবেন। ওই গাড়ি বাড়ি সবই তো বললাম। সম্মানের বৎসর, রবির সংখ্যাতত্ত্বে এটা রবির বৎসর, সম্মানের বৎসর। আবার বলছি, আপনাদের মধ্যে যারা মেষ রাশি মানুষ, আপনারা মেষ রাশি মানুষদের কথা বলছি, আপনাদের মেষ রাশি তো আছে, যাদের রবি খুব স্ট্রং, যথেষ্ট সম্মান পাবেন। আর কি ভালো হতে পারে? কর্মক্ষেত্রে তো বললামই, হ্যাঁ ইনভেস্ট হবে, আবার বলছি, কিন্তু শেষের দিকটা হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো যথাযথ আমি ব্যাখ্যা দিলাম, সবই বুঝলেন। 2026 সাল একেবারে খারাপ যাবে না। অনেকে টেনশন করছিলেন, টেনশনে কোনো ব্যাপার নেই, সাথে সাথে চলুক না, সৎ পথে থাকতে হবে। হ্যাঁ, সৎ পথে থাকতে হবে, দুস্থদের একটু সেবা করবেন, আর রেমিডি যা আছে সে তো আছে, মোটামুটি এগিয়ে যান। এই বছর আপনাদের জন্য খারাপ হবে না। বৃহস্পতি তুঙ্গস্থ হলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন ভালো হবে, খুব শীঘ্রই তুঙ্গস্থ হয়ে যাবে মে মাসের পর, তো মেষ রাশি তো তাই। আবার বলি, যাদের বিবাহ থেমে আছে, বিবাহ কিন্তু হয়ে যাবে। ব্যবসাও করলাম, ব্যবসার জায়গাটাও ভালো আছে। সরকারের থেকে কোনো সম্মান পেতে পারেন, আবার বলছি, ডিফেন্স তো বললামই, যারা পুলিশ বিভাগে চাকরি করেন, ডিফেন্স, যথেষ্ট সম্মান পাবেন। কিন্তু আরো একটা কথা যেটা বলছিলাম, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করছেন, একটু সাবধান, এই মুহূর্তে একটু সাবধান, ওই মে মাসের পরে উন্নতি রয়েছে।
এক বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আপনাদের ভাগ্যটা পাল্টে দিতে পারে। ভাগ্য বলতে সময়টা পাল্টে দিতে পারে, মিরাক্কেল ঘটবে, আমি বলছি তো, মনে রাখবেন। তো দর্শক বন্ধু, সবই বুঝলেন, নো টেনশন। মানে মেষ রাশি মানুষদের কথা বলছি, আপনাদের কথা বলছি, নো টেনশন। সময় অপেক্ষা, উন্নতি অবশ্যই হবে। মানে যে সময়টা খারাপ ছিল এবারে কিন্তু থাকবে না, ধীরে ধীরে উন্নতির দিক যাবে। মে মাসের পর কোনো অসুবিধা নেই, তবে একটু সাবধান এবং সৎপথ। ধন্যবাদ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটা লাইক আমার মানে ভিডিও করার ইচ্ছাটাকে আরো বাড়িয়ে তুলতে পারে, তাই লাইক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো আসেনি, মানে লাইক কমেন্ট শেয়ার তো আছেই, আর পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজাতে ভুলবেন না। আর একটা কথা, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর আছে, যে কোনো সমস্যার জন্য। আর তাছাড়া আমি অনলাইন কনসাল্টও করি, যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।